আন্তর্জাতিকভাবে ফেসে গেছেন ডক্টর ইউনূস এবং এনসিপি। গোপালগঞ্জ কাণ্ডে এবার দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামলেন আওয়ামী লীগ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। Violence broke out in Bangladesh on Wednesday when security forces confronted supporters of former Prime Minister Sheikh Hasina. American rally quickly spiraled into a violent street battle. ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত। গোপালগঞ্জে যে ডক্টর ইউনূস তার সেনাবাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে যে গণহত্যা চালাইছে, এটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়েছে। গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ, তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কোলের ভিতরে একটা দলকে নিয়েছে, কাঁধের উপরে একটা দলকে নিয়েছে, দুই দলকে নিয়ে সরকার পথ চলার চেষ্টা করছে। সেখানে বর্তমান ইউনূস সরকার এবং তার নবজাতক 2 মাসের বাচ্চা প্রসব করলো এনসিপি কে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত, আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে গোপালগঞ্জে যেসব কাণ্ড ঘটেছে সেই সব সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়ক এনসিপি দল কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। আন্তর্জাতিক চাপে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার নেতাকর্মীকে কঠিন নির্দেশনা দিয়েছেন, যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশন আনবেন বাংলাদেশ আওয়ামী লীগ। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে বা কি হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত। গোপালগঞ্জে তো ডক্টর ইউনূসের পতন হয়েছেই। ইভেন আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখতে পারেন, এটি হচ্ছে আপনার আল জাজিরার ইন্টারন্যাশনাল নিউজ গোপালগঞ্জকে কেন্দ্র করে। মানে গোপালগঞ্জে যে ডক্টর ইউনূস তার সেনাবাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে যে গণহত্যা চালাইছে, এটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণত হয়েছে, পুরো পৃথিবী দেখছে। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবে। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আপনার যেই কার্যক্রম ভাই চালাইছে, মানে গোপালগঞ্জে 12 লক্ষ মানুষের এগেনস্টে। এখন 12 লক্ষ মানুষ তার রাজপথে নেমে আসে নাই। আসে নাই, তারা রাজপথে আসে, কিন্তু তারা তো আক্রমণ তো হয় নাই, তারা তো আক্রমণ করে নাই, রাস্তায় দাঁড়াই ছিল। আর সেনাবাহিনী কি বলছে? ওই টার্গেট করে করে গুলি কর, টার্গেট করে করে গুলি কর। আপনি বোঝেন, আজকে যদি তারা সেনাবাহিনীর উপর কোনো আক্রমণ করতো, তাহলে আমরা এটা মেনে নিতাম যে সেনাবাহিনীর রাইট আছে নিজের আত্মরক্ষা করার জন্য ফায়ার করার। কিন্তু তা তো করে নাই, তারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল। আর সেনাবাহিনী পিছন থেকে ওই টার্গেট করে করে গুলি কর। আপনি বোঝেন এটা কত বড় একটা স্বৈরাচার কিংবা একটা গণহত্যা ঘটে দিয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। আমি বুঝি না। বর্তমান আপনার গোপালগঞ্জে ডক্টর ইউনূসের, তার সমন্বয়কারীর, এনসিপির, বিএনপির, জামায়াতের যত রাজনৈতিক পার্টি আছে আওয়ামী লীগ ব্যতীত, মানে সবাই গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগের হাতে নাকানি চোবানি খেল। আর আল জাজিরা ইন্টারন্যাশনাল নিউজ খুব ভালোভাবে করছে যে গোপালগঞ্জে সেনাবাহিনী তার টার্গেট করে করে ফায়ার করছে এবং সেই ফায়ারে 23 জন মানুষ মৃত্যুবরণ করে। একদম স্পটে মারা যায় 23 জন, আরো অধিক হতে পারে, তবে সরকার এতটুকু নিশ্চয়তা করছে 23 জন মারা গেছে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? আমাদের বাংলাদেশের কোনো গণমাধ্যম এটা প্রকাশ করেনি। আল জাজিরার সাংবাদিক তারা গিয়ে সেখানে এটা পর্যন্ত বলছে বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল তারা গোপালগঞ্জের হয়ে কোনো ভিডিও বানায় নাই বা কোনো নিউজ করেনি। দ্যাট মিনস আমি আসলে বুঝাতে চাচ্ছি যে গোপালগঞ্জের কে কেন্দ্র করে যে গণহত্যা চালাইলো, এটা কেউ রিপোর্ট করে নাই। আলহামদুলিল্লাহ এটা আল জাজিরা প্রকাশ করছে। কারণ ভাই, সবার আগে মানুষ হতো, তাহার উপর কিছু নাই। আপনি মানে এনসিপি সেখানে সমাবেশ করতে গেছে, সবার আগে কিন্তু সমাবেশ এখানে করছে, তারা কিন্তু আক্রমণ তো হয় নাই। যখন নাকি আপনি আওয়ামী লীগের ঘাঁটিতে গিয়ে অনেকটা বাঘের খাঁচায় গিয়ে বাঘের ল্যাজ দিয়ে আপনি কান খোঁচাবেন, আর সেই বাঘের নামে আপনি দুর্নাম করবেন, বড় বড় কথা বলবেন, তো বাঘের তো গর্জন আপনাকে শুনতে হবেই। এটাই তো বাস্তবতা। সার্জিস হাসনাত মনে করছে যে বাংলাদেশের ওরাই হচ্ছে বাপমা, আর কেউ নাই, তাই ওদের যা মনে চাবে ওরা তাই করবে। তাই তো তো গোপালগঞ্জে এটাই করছে। যখন নাকি শেখ হাসিনার নামে স্বৈরাচার এটা সেটা বলতেছিল, শেখ হাসিনার নাম মুছে ফেলবে বাংলাদেশের মাটি থেকে, আওয়ামী লীগের ঘাঁটিতে দাঁড়িয়ে, মানে বাঘের খাঁচায় দাঁড়িয়ে আপনি বলতেছেন যে বাঘকে আপনি এই দুনিয়াতেই রাখবেন না, তার কোনো অস্তিত্বই রাখবেন না। আবার উল্টো দিকে আপনি বাঘের লেজ দিয়ে কান পর্যন্ত খোঁচাচ্ছেন। এখন বাঘ যদি আপনাকে সেই কথার বিপরীতে বা কাউন্টার স্বরূপ আপনাকে যদি থাপা দেয় বা গর্জন দেয়, তাহলে আপনাকে সেটা মেনে নিতে হবে। তো সেটাই করছে এনসিপির সাথে। আর তারা সেনাবাহিনীর প্রটোকলে সেখান থেকে ভেগে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল সবার আগে ডক্টর ইউনূসের পতন। আর এর থেকেও বড় পতন কি জানেন?
আল জাজিরার যে নিউজ আছে সেটি বর্তমান সারা বিশ্বে হেডলাইন। উল্টো দিকে আপনারা দেখলেন যে গতকালকে জাতিসংঘ থেকে পর্যন্ত যে গণহত্যা চালাইছে গোপালগঞ্জে, এটাকেও নিয়ে আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা মিশনেও একটা হুমকির মুখে কিন্তু বর্তমান পড়তে যাচ্ছে। কারণ সেনাবাহিনী কিন্তু 5 আগস্টে তাদের ভূমিকা ছিল সাধারণ জনগণের জান মালের, আর 25 আইসা সেনাবাহিনীর ভূমিকা আমরা কি দেখতে পারতেছি? ডক্টর ইউনূসের নির্ধারিত একটা পার্সোনাল বাহিনী। তারা আর জনগণের বাহিনীতে আসলে নাই রে ভাই। তাদের সীমা এখন শুধুমাত্র ডক্টর ইউনূসের বাহিনী। আর এই ডক্টর ইউনূসের বাহিনীর জন্য আসছে বিশাল একটি উপহার। উল্টো দিকে সামান্য একটা ঘোষণা করতেছিল যে সকাল থেকেই কিংবা রাতেই মানে ফজরের ওক্তেই তারা গোপালগঞ্জের মানে মাস টু গোপালগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা করবে। তাদের কিন্তু দেখা যায়নি। তবে সারা গোপালগঞ্জকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল চলমান, যাতে আর কোনো গণহত্যা না হয়। এখন এটা করলেই কি না করলেই কি, যা গণহত্যা করা তো করছিনি, যখন নাকি বহির্বিশ্বে থেকে এক একটা চাপ সৃষ্টি আপনাদের করলো, তখন যায়া আপনাদের মানে হুঁশ ফিরছে, তাই না? মানে জুতা মেরে গুরুদান। এর দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূস মানে আমার মনে হয় ভালো হলো, কারণ 5 আগস্ট যেভাবে গণহত্যা হয়েছে, 25 আইসাও যেভাবে ডক্টর ইউনূসের হুকুম অনুযায়ী, এনসিপির হুকুম অনুযায়ী গণহত্যা চালাইলো একটা এলাকাবাসীর উপরে, এটা কিন্তু বর্তমান পুরো বিশ্ব দেখতে পারলো, বিশেষ করে জাতিসংঘ কিন্তু এটা দেখতে পারলো, তাই না? এটা খুবই নিঃসন্দেহে একটা ভালো কাজ হয়েছে আমি মনে করি। আর ডক্টর ইউনূস নিজের পায়ে নিজেই কুড়াল। গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5-এ, তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি। হতাহতের সংখ্যা যাই হোক, এখানে কতটা অন্যায়ভাবে, কতটা নৃশংসভাবে মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয়। ময়নাতদন্ত ছাড়া লাশগুলোর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দিনরাত মানবাধিকারের স্লোগান দেয়া আর শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে প্রকাশ্য দিবালোকে মারণাস্ত্র ব্যবহারের নজির দেখা গেছে গোপালগঞ্জে। উর্দিপাড়ার সদস্যদের বুটের নিচে যুবকের মুক্তি হয়ে গেল যেন বুটের তলায় মানবতার নিদর্শন। গোপালগঞ্জের শোকাগ্রস্ত 5টি পরিবার বিচার চাইলেও সে বিচার আদৌ পাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। কারণ এ নিয়ে যে সরকারের কোনো ইচ্ছে নেই সেটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। সরকার তো আনুষ্ঠানিকভাবে স্বীকারই করছে না গোপালগঞ্জে কোনো মানুষ মারা গেছে। সরকার দেখছে ওখানে তার কিংস পার্টির মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর মধ্যে স্বজন হারানোর মধ্যেই গোপালগঞ্জের মানুষের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে গ্রেপ্তার আতঙ্ক। যৌথ বাহিনীর অভিযানে নির্বিচারে চলছে ধরপাকড়। পুরো গোপালগঞ্জ জেলা হয়ে পড়েছে পুরুষ শূন্য। খুনের বিচার তো দূরের কথা, উল্টো তাণ্ডব চালাচ্ছে প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এই শিশুটির বয়স 4 বছর। সে হয়তো জানে না তাদের এই ডাক আর কখনোই তাদের বাবা সোহেল মোল্লার কাছে পৌঁছাবে না। আর আরেকটি সন্তানের বয়স মাত্র 1.5 বছর। বাবাকে চেনার আগে সে হারিয়ে ফেললো বাবাকে। টুঙ্গিপাড়া পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লার একমাত্র সন্তান সোহেল মোল্লা। গোপালগঞ্জের চৌরাঙ্গীতে ক্রামত প্লাজায় মোবাইলের দোকান ছিল তার। 16 জুলাই দুপুরে সংঘর্ষ শুরু হলে তিনি নিজের মোবাইল ফোনে সে সময়কার পরিস্থিতি ধারণ করতে গিয়ে নিহত হন। মিয়াপাড়া এলাকার একটি ভবনের 2য় তলায় সোহেল মোল্লার মা, বাবা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেই বাসায় এখন চলছে শোকের মাতম। স্থানীয় একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি সোহেল মোল্লা কোনো রাজনৈতিক দল করতো না। তাই তার মা লাইলি বেগমের বিলাপের কথা মানুষের মধ্যে ঘুরছে, ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করতো না। লাইলি বেগমের মতোই আরেক মা হারিয়েছেন তার সন্তান, তিনি রোকসানা বেগম। হারিয়েছেন তার 17 বছরের সন্তান ইমন তালুকদারকে। 17 বছর বয়সী পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই ইমন। নিহত ইমন গোপালগঞ্জ শহরে মুন্সি ক্রোকারিজ দোকানের কর্মচারী ছিল। ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মা। তার প্রশ্নের উত্তর এখন কে দিবে? রোকসানা বেগমের আহাজারি, এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই। ছাওয়াল মরছে শুই না ওর বাপ পাগল হইয়া চলে গেছে। আমার বাপের সংসারটা টানতো। এখন আমার 4টে-5টে ছেলে মেয়ে নিয়ে থাকার কোনো পথ নাই, বাঁচার পথ নেই। আমার ছেলেরা যেমন পাড়ায় মারছে, গুলি করে মারছে, আমি এর বিচার চাই। রোকসানা বেগম বিচার চাইলেও সে পথে যাচ্ছে না শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো সৎকার ও দাফন করে ফেলতে বাধ্য করা হয়েছে। পরিবার ও স্থানীয় লোকজনের এমন অভিযোগ দেশ ও দেশের বাইরের গণমাধ্যমে ছাপা হয়েছে। কে গুলি করলো, কাদের গুলিতে মারা গেল, কেঁচো খুঁড়তে এসব সাপ বের হয়ে যাবার ভয়েই হয়তো ময়না তদন্ত করা হয়নি। এমনকি জানাজা বা শেষকৃত্যে বেশি মানুষের সমাগমও হতে দেয়নি, এমন অভিযোগ আছে। স্থানীয়দের অভিযোগ ইমন পুলিশের হাতে আটক ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে, যেখানে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, এটাকে কোথায় রাখবো।
পুলিশের হাতে যখন আটক হয়েছিলেন তখন তার শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না। তার 5 মিনিট পরেই মারা যান ইমন। নিহত ইমনের মামাতো ভাই রানা ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, আমার ভাইটারে প্রাণে মাইরা ফেলতে হলো, ও তো প্রাণ ভিক্ষা চাইছিল, তারপরও কেন মারতে হলো, কিভাবে মারলো আমরা তো ভিডিওতে দেখলাম, কিভাবে সহ্য করব। স্বজন হারানোর এমন বেদনা কিংবা কিভাবে এই শোক সহ্য করবেন, এমন প্রশ্ন গোপালগঞ্জের পরিবারগুলোর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বুটের তলে বাংলাদেশ নামে পরিচিত পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল সেনা সদস্যরা। সেই মানুষটির নাম রমজান কাজী, যার গলায় পায়ের বুট দিয়ে চেপে ধরছিল এক সেনা সদস্য। রমজানের বাবা বিবিসি বাংলাকে জানিয়েছেন তার ছেলের গায়ে 3টি গুলি লেগেছে। পুত্র শোকে পাথর হয়ে গেছেন রমজানের মা, কিন্তু মোবাইলে ধারণ করা ভিডিওতে ছেলের উপর এই নির্যাতন দেখে আর সহ্য করতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটবে। আর এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আপনারা শুনতে পারলেন আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে এবং কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিকভাবে কিন্তু ইতিমধ্যেই ফেসে গেছেন ডক্টর ইউনূস এবং এনসিপি দল। তাদের আর শেষ রক্ষা হবে না, কারণ আন্তর্জাতিক মহল তাদের উপর কঠিন পরিমাণে ক্ষিপ্ত গোপালগঞ্জ কাণ্ডে। যাই হোক দর্শক, আজকের ভিডিও সম্পর্কে, বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।